ভাই আমি ওখানে দাঁড়াচ্ছি, এখান থেকে ভিডিও নিব, আমি এখান থেকে ভিডিও নিব। আপনারা জগন্নাথের স্টুডেন্ট না? একজন কথা বলেন। একটা সিস্টেম আছে স্যার, যেখানে অভিযুক্ত সেই নারী বা সেই মেয়ে এসে বলতেছে যে স্যাররা কথা বলতে একটু আস্তে কথা বলুন। আস্তে শোনেন, আপনারা যেটা আপনাদের যে ইমামকে অবৈধভাবে অপসারণ করা হয়েছে এরকম একটা বাইরে থেকে সেটা হচ্ছে যে ওনাকে কোনো অপসারণ কোনো কিছুই করা হয়। একটা তদন্ত যখন ঘটনা ঘটে, একটা অভিযোগ হয়, এরকম একটা লিখিত অভিযোগ, ওই যে ছাত্রী একটা লিখিত একটা ছাত্রী, আমি করতে দেন মেক মিস্টেক, ছাত্রীর মুখে একটা কথা বলতে মুখে দেখতেছি, আমার কাছে একটা লিখিত অভিযোগ আছে, একটা কপি আমার কাছে আছে, সেখানে একটা কিছু লেখা হবে। এখন আমাদের আপনারা আমরা যদি ইসলামের দ্বারা বায়াস হই, আমাদের নারীদের যে কর্মক্ষেত্র বা বিচরণটা আমাদেরকে কী করতে হবে, সুশৃঙ্খল করতে হবে। তো সেটা করার জন্য কী করতে হবে, আমরা জানি না ঘটনা কী ঘটছিল, আমরা তো কেউ ছিল না, আমাদের নিয়ম সাহেব ছিল। এখন উনি ওখানে ঘটনাস্থলে পরবর্তীতে উপস্থিত হয়েছে বা কিছু হয়েছে বা এরকম কিছু আছে, লাইট জ্বলছে, নানাবিধ কিছু আছে, এটা প্রকারটা বলতে পারছে। আপনাদের সাথে নামাজ পড়ে আমাদের কলেজ আসাদুল্লাহ ফকির সবাই চিনে, কত নামাজই পড়ে, উনি তো গতকাল কথা বলছে আপনাদের আজকে হুজুরে বলছে আজকে তদন্ত করতে গেলে তাকে আর ওইখানে রাখা যায় আমাদের ছাত্র বিভিন্ন সময় বিভিন্ন তদন্ত কমিটি জমা আছে। আপনাদেরকে ইমাম সাহেব যে বললেন আপনারা ইমামের প্রতি ভালোবাসার থেকে তো মিছিল করছেন। ইমাম সাহেব তো নিজে বলেছে যে আমার জন্য আপনারা দোয়া করেন, তদন্ত হচ্ছে না কেন? তদন্ত দেরি হচ্ছে কেন? ফ্রেশ একটা জিনিস সবাই জানে, যেখানে
আমরা আমাদের মতামত দিতে পারবো না। ইমাম সাহেব ভোটারদের দিয়েছে, কিন্তু কার জন্য দাঁড়িয়েছে? ইমামও তোমাকে বলেছে যে আমার জন্য কিছু করো না। আমরা তুমি তো মসজিদে যাও না, তুমি মসজিদে ছিলা? আমি মসজিদে ছিলাম। ইমামকে বলেছে, ইমাম বলেছেন, ইমাম তার জায়গা থেকে আপনাদের প্রেশারের কারণে এটা বলে থাকতে পারে। প্রেশারের কারণে। এটা আপনাদের প্রেশারের কারণে বলে থাকতে পারে। সারা করছি না আমরা শুধু আমাদের দাবিগুলো আপনাদের জানাচ্ছি। স্যার, আমি কি দাবি দিব? আমরা দিব, আমরা লিখিত দিব। আমরা লিখিত না, এটা তো আমাদের মৌলিক অধিকার। আমরা আমাদের সাধারণ অভিযোগ আর ইমামের নামে অভিযোগ দিতে একটা কথা না, স্যার। এটা ধর্মীয় ইস্যু, সেনসিটিভ ইস্যু, স্যার। ঠিক আচ্ছা, আমি আরেকটা কথা বলি, এই ইস্যুটা নিয়ে আমাদের মাননীয় উপাচার্য সম্পর্কে যে তোমরা দেখছো কিনা ফেসবুকে যা লিখে হয়েছে, এটা তোমাদের অন্তরে আঘাত লাগে না? আমাদের সুযোগ তৈরি করে দিয়েছে মানুষকে, স্যার। না, না, সারা সে দেশব্যাপী জগন্নাথের অপমান হয়েছে, স্যার। গ্রুপগুলোতে আমরা ঢুকতে পারি না, আমাদের গ্রুপগুলোতে এভাবে লেখা হয়, জগন্নাথের ছাত্রদেরকে শিক্ষকদের অপমান করা হয়, স্যার। আপনারা অপমান বোধ করি, স্যার। না, না, এরকম হইতে হলো কেন? এটা হইতে হলো কেন? সত্যি প্রদর্শন করতে চাও? দাবি দাবা না। হই দিয়ে ওঠো কেন? এখানে কি রাজনৈতিক ফায়দা লুটতে চাও? এইভাবে ফায়দা লুটবা? তাহলে হই দিয়ে ওঠো কেন? এটা হোয়াট কাইন্ড অফ অ্যাটিটিউড? আমরা এখানে একদম শিক্ষক দাঁড়িয়েছি, তোমরা হই দিয়ে ওঠো। মানববন্ধন হয়ে না, 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 তোমাদের কথা বলতে পারো, তোমাদের প্রতিনিধি দলে এসে আমাদের সাথে কথা বলতে পারো। তোমরা কথা বলো, জানো যে বিশ্ববিদ্যালয়ের স্লোগান দিতে গেলে অনুমতি নিতে হয়। না, না, কেন অনুমতি নাও না মিছিল করার জন্য? এটা অন্যায়। না, না, প্রতিবাদ করতে পারলেও তোমার অনুমতি নিতে হবে বিশ্ববিদ্যালয়। না, না, অনুমতি নিতে হবে। প্রশাসন কারণ অনুমতি নেবে, প্রশাসন যে অনিয়ম করে সেটা কি ঠিক করেছে? সে ব্যাপারে তোমরা মিছিল করতে গেলে অনুমতি নিতে হবে। আমরা আমাদের দাবি আপনাদের শান্তিপূর্ণভাবে বলছি, কিন্তু আপনারা এসে বাধা দিচ্ছেন। দাবি আমরা তো কোনো পরিস্থিতি নষ্ট করছি তোমরা না। আসো আমার কাছে, বা প্রশাসনের কাছে আসো। জাতীয় গণমাধ্যমগুলোতে পুরো বাংলাদেশে ছড়াই গেছে। একজন ছাত্রী ওখানে আপনার প্রফেসর বলেন না যে ছাত্রী শিখাইয়া দিচ্ছে ইমামকে, আপনি নিজ কানে শুনেছেন। আমি নিজে বলেছি, অথচ ছাত্রী কি বলেছে? ছাত্রী বলেছে তার সাথে কোনো কথাই হয় না। তাহলে রেকর্ড আছে, রেকর্ড খুঁজো, রেকর্ড খুঁজো জামার সাথে ওই ছাত্রীর কথা হয়েছে কিনা। যদি সে বলছে আমি ইমামকে বলেছি যে আপনি মসজিদের প্রশাসক হিসাবে এটা আমাদের কাছে এসেছো যে একজন নারী তোমরা এখন এই প্রতিবাদে বন্ধ রাখো, তোমরা এখন একটা কমিটি গঠন করে তোমরা আসো, না, না, প্রতিনিধি আসো, শিক্ষার্থীর পক্ষ থেকে একটা প্রতিনিধি সবাই আসবে কেন? এটা তো সবাই করে নাই। আমাদের কাছে জিজ্ঞাসা করবে না তোমরা অব্যাহতি কেন দেওয়া হয়েছে। তাকে বিরোধী টাকা হয়েছে, অব্যাহতি দেওয়া হয় নাই। যা আসে সব কিছু অন্যায়ভাবে বহিষ্কার কোথায় পেয়েছো? এটা কোথায় পাইলে তুমি? কাগজ দেখাও। বিরতি কেন রাখা হয়েছে তাকে? এটা কি তার ইয়ে? এটা কেন লেখা?
অধিকারের গ্রাউন্ড কি ভাই তুমি পত্র-পত্রিকাতে গ্রাউন্ড কি কোথায় পরিষ্কার হয়েছে বিরত আর পরিষ্কারের ভিতরে পার্থক্য বুঝো বহিষ্কারটা কোথায় হয়েছে এটা কোথায় বাংলা মিডিয়া জানো বিরোধ আর বহিষ্কার না বহিষ্কারটা থাকলে তুমি আমাদের কাছ থেকে জানতে হবে কে করছে এই ব্যানারটা কে করছে এই ব্যানারটা কে করছে পরিষ্কার কোথায় পাবো কাগজ উনার অপারেটটা কি কোথায়? আমি তোমাদের কথা বলি, আমি মসজিদ কমিটির সুন্দরভাবে চালানো আমরা শোনো আমরা তোমরা আগে শোনো তোমরা উচ্চশিক্ষিত মানুষ উচ্চশিক্ষা নিচ্ছ তোমরা জানবা ডেটাকে কিভাবে অ্যানালাইজ করতে ডেটাকে অ্যানালাইজ করতে আমাদের এটা একটা বিশ্ববিদ্যালয় আমাদের মসজিদটা প্রচলিত শোনো আমাদের বিশ্ববিদ্যালয়ের মসজিদের আশেপাশে যে কোনো মসজিদের সাথে সুন্দরভাবে আমরা পরিচালনা করি এর জন্য যে বরাদ্দ আমরা কিন্তু এখানে দান বাক্স প্রতিদিন এবং ওই এটা কিন্তু আমরা ফুললি আমাদের রেভিনিউ বাজেট থেকে এই মসজিদটাকে আমরা চাই মসজিদটাকে কিন্তু এক্সটেনশন করা হয়েছে মসজিদটাকে কিন্তু সুন্দর করা হয়েছে এবং আরও বর্ধিত পরিকল্পনা আমাদের আছে কিন্তু তোমরা যদি মানে এই ঘটনাটা না বুঝে আর যদি এইরকমের একটা ই করো এখানে প্রশাসন বলছে আমি মসজিদ কমিটি তোমরা তো মসজিদ কমিটির সদস্যদের সাথেও তো আমি কথাটা বলতে চাই আমি কি বলতে চাচ্ছি যেহেতু তোমরা আমাদের ছাত্রছাত্রী যেহেতু মসজিদটা যেহেতু আমাদের ইমাম যাকে নিয়ে তোমরা কথা বলছো সেই ইমাম সাহেব আমাদেরও বেতনভুক্ত এখানে চাকরি করে এখানে যে কোনো মানুষের আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে কোনো অভিযোগ কোনোভাবে উঠলে দায়িত্ব হবে না তাকে কিন্তু বিশ্ববিদ্যালয় দিনের মধ্যে কিন্তু সরাই সেখানে আমাদের বিসিএফআর যদি কোনো জায়গা থেকে যদি তাকে কর্তব্য হবে সে তো দায়িত্বটা নিতে পারে তোমরা যৌক্তিক বিবেক করবে তোমরা কিন্তু এখানে একটা সুন্দর রেগুলেশনের জন্য কালচারাল অর্গানাইজেশন আছে সামাজিক সংস্থা বিশ্ববিদ্যালয়ের একটা বিউটি এখানে একটা মসজিদ থাকতে এখানে সরস্বতী পূজা হয় এখানে অনেক কালচারাল প্রোগ্রাম হয় ডিবেট হয় এটাই তো একটা বিশ্ববিদ্যালয়ের বিউটি সেই বিউটিটাকে আমরা লালন করার জন্য আমরা বিশ্বাস তোমরা এখন যেই জায়গাটায় আসছে তোমরা প্রকৃতিতে একটা অনুমতি নিয়ে ডক্টর স্যারের কাছে আইসা বসতে পারতাম যে স্যার ঘটনাটা কি এরকম একটা কেন করবেন কেন করতে অসুবিধা গণমাধ্যমের স্টেটমেন্ট তোমাদেরকে আমরা দেখাবো যে কি লেখা হয়েছে ওইটা নিয়ে প্রতিবাদ করো স্যার ওদের অভিভাবককে নিয়ে যা লেখা হয়েছে দেখা দাও একটা তদন্ত দিন লাগে লাইন করে শুনো আসো আসো তোমরা আসো দেখো দেখো ইমাম তোমাদের সামাজিকভাবে কিভাবে হ্যাঁ করা হচ্ছে আমাকে মৌখিকভাবে বলেছে বিরোধ থাকতে বলেছে মৌখিকভাবে বলেছে মৌখিকভাবে একটা কথা বললাম না না তুমি মিছিল করলা অবৈধ বহিষ্কার এটা অন্যভাবে বহিষ্কারের মেসেজটা কি যায় আমাদের উপর মিথ্যা চাপাই না তোমরা আমাদের মিথ্যা চাপাই দিচ্ছ এটা ভালো আমাদের উপর মিথ্যা চাপাই দিচ্ছ আমাদের উপর মিথ্যা চাপাই দিচ্ছ